রাজধানী ঢাকার ঢেমরায় অবস্থিত দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক বইমেলা। যে বইমেলাটি সপ্তাহব্যাপী চলবে আর প্রতি বছরই অনুষ্ঠিত হয় এই বইমেলা। প্রায় ৩৪টি স্টলে সেজেছে এই বইমেলা। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর ব্যবস্থাপনায় টানা তৃতীয় বছরের মতো অনুষ্ঠিত এই আয়োজন ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। ইসলামী সাহিত্য ও জ্ঞান চর্চাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ঢাকার ডেমরায় শুরু হয়েছে এক ব্যতিক্রমী আয়োজন, দারুন নাজাত বইমেলা ২০২৬। এবারের বইমেলা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি জাঁকজমকপূর্ণ। বিশেষ করে স্টলের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ, যা মেলার পরিধি ও পাঠকদের আগ্রহ বাড়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সারিবদ্ধ স্টলগুলিতে থরে থরে সাজানো বই আর উৎসুক মানুষের ভিড় মেলা প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। মেলায় ইসলামের গৌরব উজ্জ্বল ইতিহাস ভিত্তিক বইয়ের সংখ্যা সবচেয়ে বেশি, তবে পাঠকদের বিশেষ আকর্ষণ কেড়েছে পাকিস্তান সহ বিভিন্ন দেশের আরবি উপন্যাসের চমৎকার সব অনুবাদ গ্রন্থ। এছাড়া বিভিন্ন বিষয়ের উপর গবেষণাধর্মী সমকালীন ও ইসলামী সাহিত্যের সমাহার স্টলগুলোতে লক্ষ্য করা যাচ্ছে। বিক্রেতারাও এবারের বিক্রি নিয়ে বেশ আশাবাদী। আমার গল্পের বই খুবই ভালো লাগে পড়তে, তাই আমি গল্পে গল্পে জীবন সাজাই, ইসলামিক গল্প পড়তে ভালোবাসি। এটা খুবই একটা অনন্য উদ্যোগ। এরকম উদ্যোগ আসলে সাধারণত মাদ্রাসা দেখা যায় না। তো আমি আশা করব আমাদের আরও যারা মাদ্রাসা আছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনার এরকম বইমেলা হয়, তা আমি আশা করব মাদ্রাসাগুলোতে যেন এরকম বইমেলা হয়, তাহলে মাদ্রাসার যে ছাত্ররা আছে তারা এই বইয়ের প্রতি আকৃষ্ট হবে এবং তারা বই কিনতে আগ্রহী হবে। আমরা 2 বছর যাবত এখানে স্টল দিই। গত বছর একটা স্টল ছিল, আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং বিশেষ করে উপন্যাসের মধ্যে পাকিস্তানি যে উপন্যাসগুলো আছে, নাসিম হিজাজি, আলতামাস, তারপর বাংলাদেশেও আরও অনেকগুলো আছে, এগুলো খুব সাড়া পেয়েছে, পাশাপাশি ইতিহাসের বইগুলো। আর এই সাড়া বা এই উৎসাহ থেকে আমরা এই বছর সাহস নিয়ে 2টা স্টল নিয়েছি। তো এইভাবে আমরা চেষ্টা করব এটাকে আরও প্রসার করার, বৃদ্ধি করার। গত বছরের চেয়ে পাঠকদের ভিড়ও বাড়ছে এবং বইও ভালো বিক্রি হচ্ছে, এবং বর্তমান সমসাময়িক যে বিষয়গুলো, তারপর ইতিহাস ভিত্তিক বিষয়গুলো, এগুলো পাঠকদের আগ্রহী বেশি এ বিষয়ে। এগুলো দেখে আমাদেরও ভালো লাগছে যে ছাত্ররা আসলে ইতিহাস জানার ইচ্ছা পোষণ করে, তারপর বর্তমান সমসাময়িক বিষয়গুলো তারা জানতে চায়, এ বিষয়ে তাদের অনেক আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। শিশু কিশোরদের জন্য মেলায় রয়েছে আলাদা আকর্ষণ। গল্পের মাধ্যমে নীতি নৈতিকতা শেখায় এমন বইয়ের কাটতি অনেক বেশি। এছাড়া মেলার বিশেষ একটি দিক হলো ইসলামিক ক্যালিগ্রাফির স্টল। শিল্পীর নিপুণ ছোঁয়ায় ইসলামী সংস্কৃতিকে যেভাবে তুলে ধরা হয়েছে তা দর্শনার্থীদের দারুণ মুগ্ধ করেছে। ছোটবেলা থেকেই আর্টের প্রতি আগ্রহ ছিল, আর সেই আগ্রহ থেকেই মূলত ক্যালিগ্রাফিটাকে পছন্দ করা। কারণ ক্যালিগ্রাফিটা হচ্ছে মূলত ইসলামী একটা সংস্কৃতি, আর ইসলামের সংস্কৃতির বহিঃপ্রকাশ আমরা মূলত অ্যারাবিক ক্যালিগ্রাফির মাধ্যমে করে থাকি। কারণ অ্যারাবিক ক্যালিগ্রাফিটা মূলত আল্লাহ তাআলার কালাম কে হচ্ছে কি আমরা সৌন্দর্যমণ্ডিত করি, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে আমরা অঙ্কন করি। তো এগুলোর মাধ্যমে যেহেতু আমার ইসলামকে প্রচার করা এবং ইসলামকে তুলে ধরা সুযোগ হয়েছে, তো আমি চিন্তা করছি যেহেতু আর্টের প্রতি আগ্রহ, তাহলে আমার এই আগ্রহটা যেন ইসলাম কেন্দ্রিক হয়, এই আগ্রহটা যেন ইসলামের প্রচার, ইসলামের খেদমত কেন্দ্রিক হয়। আমরা চাই ছাত্ররা এই বইমেলা থেকে বহু লেখকের সাথে তাদের দেখা হোক, সাক্ষাৎ হোক, তারা তাদের চাওয়াগুলো লেখকের সাথে ভাবগুলো বিনিময় করে তারা লেখক থেকে কিছু দিক নির্দেশনা পাক, তারা এই বইগুলো ক্রয় করুক, বইগুলো পড়ুক, তারা দেশ, জাতি, আন্তর্জাতিক বহির্বিশ্ব সম্পর্কে অনেক বেশি জানুক। আমি চাই যে আগামীতে তারা নিজেরও লেখুক এবং এই বইমেলা থেকে তাদের বই প্রকাশের যেই আগ্রহটা, সেটার যাত্রা শুরু হোক। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ দারুন নাজাত মাদ্রাসা শাখার ব্যবস্থাপনা এবং দারুন নাজাত প্রকাশনীর আয়োজনে দারুন নাজাতে এই 3য় বছরের মতো বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মূল ফোকাস হচ্ছে উপমহাদেশে ইসলাম আগমনের যে ধারাটা, এটা বইয়ে কলমে খুব বেশি প্রচলন না থাকাতে আমরা ইতিহাসটা ভুলতে চলেছি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে মুরব্বীদেরকে লালন করি, তাদের যে ধারাটা সেটা অব্যাহত থাকুক এবং আমাদের ছাত্ররা তাদের জীবনী সম্পর্কে জানুক, তাদের জীবনী থেকে ইন্সপাইরেশন নিক, যাতে তারা ভবিষ্যতে তাদের যে কর্মময় জীবন এটাকে লালন করতে পারে। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আখম আবু বকর সিদ্দিক জানান, শিক্ষার্থীদের বইয়ের সাথে
সম্পৃক্ত করা এবং তাদের সামনে জ্ঞানের দিগন্ত উন্মোচন করাই এই মেলার মূল উদ্দেশ্য। দারুন নাজাত মনে করে যে বইমেলার মাধ্যমে শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের একটা সম্পর্ক হবে বইয়ের সাথে সম্পর্ক হওয়া মানে বই পড়তে আগ্রহী হওয়া তোলা। আর বই যদি একজন শিক্ষার্থী পড়তে আগ্রহী হয় তখন সে জ্ঞান অর্জন করতে পারবে। মূলত এই লক্ষ্যেই এই ক্যাম্পাসে এই বইমেলার করার উদ্যোগ নেওয়া, যে ছাত্ররা সহজে এই বইয়ের সাথে পরিচিত হইতে পারবে, বই ক্রয় করতে পারবে, বই সংগ্রহ করতে পারবে। এই উদ্দেশ্যে মূলত এই বই মেলাটা করা, যেটা আমি মনে করি সকল শিক্ষা প্রতিষ্ঠানে হওয়া উচিত। তারপর দারুন নাজাত মাদ্রাসার একটা আলাদা বৈশিষ্ট্য আছে, তারা নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে পরিচালিত করে বা নির্দিষ্ট একটা আদর্শকে অনুসরণ করে। সে বিষয়টা আমাদের থাকে যে এর মাধ্যমে তার সাথেও একটা পরিচয় হয়। মূলত শিক্ষার্থীদের মেধা বিকাশই আসলে মূল এটার লক্ষ্য। দারুন নাজাত বইমেলা ধীরে ধীরে ইসলামী সাহিত্য প্রেমীদের এক প্রাণের মিলন মেলায় পরিণত হচ্ছে। জ্ঞান চর্চা ও সংস্কৃতির বিকাশে এই ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে, এমন প্রত্যাশা মেলায় আসা হাজারো মানুষের। শুভ্র সাদা এলমি কাননে দাঁড়িয়ে আছি। রাজধানী ঢাকার ডেমরায় অবস্থিত এই ঐতিহ্যবাহী মাদ্রাসা দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এই সপ্তাহব্যাপী বইমেলা চলছে। আগামী 18 এপ্রিল পর্যন্ত চলবে। 34টি স্টলে সেজেছে এবারের বইমেলা। প্রতি বছরের মতো এবারও স্বর্ণপদক পেয়েছেন কবি মুহিব খান এবং প্রতি বছরই একজনকে স্বর্ণপদক দেয়া হয়। তো দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার 15,000 শিক্ষার্থীর পাশাপাশি আশেপাশে যত জনসাধারণ আছে তারাও কিন্তু এই বইমেলায় অংশগ্রহণ করছেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, ঢাকা।